গতকালকে আবু সায়েদকে যে টানা আশ্রা করলো এটা দেখে আপনারা যতটুকু রহস্যজনক মনে করছেন, আজকে আমি হাসপাতালে যাই যখন চিল্লাচিল্লি করলাম, আমার পরিচয়টা দিলাম, পরিচয় পাওয়ার পরে যে ঘটনাগুলি ঘটলো এটা আমার কাছে আরও বেশি রহস্যজনক মনে হয়েছে। আবু সায়েদকে জিজ্ঞাসা করি তুমি কবে চেন্নাই যাবা, আবু সায়েদ বলে আমি বলতে পারবো না। তার বউকে জিজ্ঞাসা করি ডাক্তার কি বলছে, কবে পাঠাইবো, কবে রেফার করব, কোনো উত্তর দেয় না, কোনো কথাই বলে না। তার বউ, তার বোন, ডাক্তার কেউ কোনো কথা বলে না। ডাক্তার লাস্টে মানে বললো অনেক পেশাপেশির পরে যে তার ফ্যামিলির থেকে যদি অনুমতি দেয় তাহলে কথা বলা যাবে, গেল এটা। এরপরে আমি আবু সাইদকে আমার নাম্বার দিয়ে বললাম যে কোনো প্রয়োজনে আমাকে কল করবা, তুমি একটু ভিডিও বাইট দাও তোমার শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে, দুটা কথা বলো। না ভাই আমি আর কথা বলতে পারতেছি না। তারপরে আমি যে একটু অন্যদিকে ফিরলাম, দিয়ে একজনের লাইভ করতেছে আবু সাইদ ভাইয়ের জন্য আরও টাকা লাগবো, এই টাকায় আবু সাইদ ভাইয়ের চিকিৎসা হবে না, আবু সাইদ ভাই 50 লক্ষ টাকা লাগবো, কথাটা বুঝছেন। আমি এটা খালি দেখে রাখলাম, আচ্ছা গেল। তারপরে তার মামার ডাইকে নিলাম, কিছু কথা জিজ্ঞাসা করি, ওদের ভিতরে সন্দেহ লাগিয়ে গেছে গা, হেরে ডাইকে নিয়ে আইছে। আগে কিন্তু বলছে কোনো কথা বলতে পারতেছে না, মামার সাথে দিব্যি কথা বলতেছে। তারপরে এইটা শুনেন, আমার পাসপোর্ট কমপ্লিট, এখন ভিসা লাগানোর জন্য ওরা প্রায় 8-10 দিন সময় চাচ্ছে। এমন কেউ কি আছেন যারা আমার শুভাকাঙ্ক্ষী, আমাকে ভালোবাসেন, যে 1-2 দিনের ভিতরে ভিসা লাগাতে পারবেন? এই যে শুনেন, 1-2 দিনের ভিতরে ভিসা লাগাইতে পারবেন, এটা ভিডিও করে বলতে হবে কেন? আমি তো তোমার আমার নাম্বার দিয়েছি আর তোমার সামনাসামনি জিজ্ঞাসা করছি, তুমি যে ভিসা লাগানো হয়েছে কবে যাইবা ইন্ডিয়া, কোনো কথার জবাবই দেয় নাই ভাই। এটা রহস্যে ভরা, সব রহস্যের জটলা আমি ভাঙবো ইনশাল্লাহ। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিয়ে